নভেম্বরে হবে হলদিয়া পুরসভার ভোট, জানালেন হলদিয়ার বিধায়ক। হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন বিধায়ক প্রদীপ বিজলি। 2022 সালে হলদিয়া পুর বোর্ডের মেয়াদ শেষ হয়, তারপর আর ভোট হয়নি হলদিয়া শিল্পাঞ্চলে। কোনো রকম তোলাবাজি বরদাস্ত নয়, প্রশাসনিক বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 মে ভোটের ফল প্রকাশের পরই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে জ্যোতির্ময় কর ইস্তফা দেন। শীঘ্রই পর্ষদের চেয়ারম্যান নির্বাচন করা হবে, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার একের পর এক ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছ থেকে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি তারা পেয়েছেন বলে জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের বক্তব্য, 2 সপ্তাহ মতো সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনোটাই বেআইনি নির্মাণের অভিযোগ, কোনো সম্পত্তির আবার চরিত্র বদলের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, সেই নোটিশের প্রেক্ষিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন পুরসভার ডিজি, বিল্ডিং ও কমিশনারকে। চিঠিতে চাওয়া হয়েছে 10 দিনের সময়। 188A শান্তিনিকেতন বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ গিয়েছিল তার কোনো রিপ্লাই উনি করেছেন? সময় চেয়েছেন। কতদিন? সেটা 2 সপ্তাহ মতন সময় চেয়েছেন। দেখছি আমরা তো কালকে বিকেলের দিকে পেয়েছি, দেখছি। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে নোটিশগুলো। কলকাতা পুরসভা 188A হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। পুরসভার নোটিশে বলা হয়েছে 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। এই সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টিগুলো নোটিশ দেওয়া হয়েছিল, তার তো 7 দিন আজকে শেষ হচ্ছে 18 থেকে। ওনারা একটা চিঠি পাঠিয়েছেন, সেটার কি ভবিষ্যৎ বা কিছু কি টাইম প্রেয়ার করেছেন, দেখছি আমরা। আজকে হিয়ারিং অ্যাপিয়ার না হলে কি টাইম প্রেয়ার অ্যাকসেপ্টেড? হ্যাঁ, টাইম প্রেয়ার তো সবাই করতেই পারে। এরপর পুরসভার তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।